কোথায় যাব? বাড়ি যাব। ওস্তাদ বলে যাওয়ার বুদ্ধি নাই, এই যে 22 পারা মুখস্থ কর, পরে যাবি। কত পারা? কথা কয় না। তো বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ অল্প কয়েক মাসে 22 পারা মুখস্থ। আয়সা কয়, ওস্তাদ জি 22 পারা হয়ে গেছে গা, বাড়ি যাব। যাও, তোমার ছুটি। তো বাড়ি গেছেন। বাড়ি যাওয়ার পরে গেটে গিয়া যখন ডাক দিয়েছেন মা, তো বায়েজিদের মা গেটের উপর থেকে বলে, কে তুমি? বলে, আমি বায়েজিদ। কেন আসছো? বলে, মা আমি ছুটি দিছে ওস্তাদ জি, আমি বাড়িতে আসছি তোমার সঙ্গে দেখা করার জন্য। বায়েজিদের মা বলে, আরে তোমার তো ছুটি 18 বছর পরে, তোমার 18 বছর আগে ছুটি দিছে কে? সুবহানাল্লাহ বলে না কেন? আরে আল্লাহ। ওনার মা বলে, না না, তুমি আমার বায়েজিদ না, তুমি অন্য সন্তান। আমার সন্তান 18 বছর আগে বাড়িতে আসার কোনো অনুমতি তার নাই, তার জন্য কোনো দরজা খোলা হবে না। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন। মাগরিব গেছে, এশা গেছে, রাত্র হয়ে গেছে, বারবার ডাকে, মা খুদে লাগছে, দরজা খোলো। বায়েজিদের মা বলে, না, তুমি আমার গায়রে মুহররম, তুমি আমার সন্তান নয়, কারণ আমার সন্তান 18 বছর আগে বাড়িতে আসার কোনো অনুমতি তার নাই, আমার বাড়ির দরজা তার জন্য খোলা হবে না, অসম্ভব। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ দাঁড়ায় রয়েছেন। দাঁড়ায় থাকতে থাকতে শেষ পর্যন্ত তাহাজ্জুদের সময় চলে যাইতে স্যার বলতেছে, মা চলে গেলাম বায়েজিদ, 18 বছর পরে আলেম হয়ে তোমার চেহারা দেখব। তাই হয়েছে। যেদিন আলেম হয়েছেন পরের দিন ফাঁকড়ি দিবেন। বায়েজিদের ওস্তাদজি রাতের বেলা বিশ্ব নবীকে স্বপ্ন দেখতেছেন। আল্লাহ নবী বলতেছেন, এই বায়েজিদের ওস্তাদ, শুধু বায়েজিদ রে পাকড়ে দিলে হবে না, তোমার সিনার মধ্যে যে ইলমে মারিফাতের নূর আছে, এটার খেলাফত বায়েজিদ রে তুমি দিয়া দিও। 18 বছরের কুরবানি তার কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় রাখতে হবে। ওস্তাদজি যেভাবে বলে সেভাবে বাচ্চাদেরকে চালাইতে হবে, ইনশাআল্লাহ বলেন। এই জন্য আম্মাজানদেরকে বলবো, মা যেমন সন্তান তেমন হবে। আমরা একসঙ্গে ইতিকাফ করি, আপনারা অনেকে চিনবেন, আমাদের বড় ভাই মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুম, কুমিল্লা। ওনারা পাঁচ ভাই 3 বোন। কি 5 ভাই? এই জোরে কোন 5 ভাই 3 বোন। ওনার আম্মা, উনি আমাদেরকে গল্প শুনেছেন, ওনার আম্মা এই যে স্কুলে যে বেল ফিটায় না, আর কথা কন না কেন, বেল ফিটায়, যে ওনার আম্মা বাসায় একটা বেল কিনে রাখছে। এই বেল কিনে রাখার পরে যখন ফজর আজান দেয়, তো ওনার মা প্রত্যেকটা ছেলের রুমের সামনে গিয়ে বেল ফিটায়। আস্তে কন, এটা তো এটা তো আস্তে খাওয়ার জিনিস। মা কেমন হওয়া চাই, বাবা কেমন হওয়া চাই, বেল পিটে দিচ্ছে। তো আনিস ভাই বলে, আমি মাঝে মাঝে বলতাম, উঠতেছি তো। ওনার মা বলতো, উঠিস না তো, বাট আগে দরজা খোল, পরে বেল বন্ধ হবে। বলছে আমাদের মা, আমরা ছোট কাল থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমাদের কাজা হতে দেয় না। এই জন্য আমাদের জিন্দেগি পরিবর্তন করা চাই, ইনশাআল্লাহ বলেন। এরপরে আব্বা আম্মার দোয়া যেমন হবে, সন্তান তেমন হবে। এরপর আসে ওস্তাদের দোয়া। বলবো নাকি নাই? না, আপনাদের কষ্ট হচ্ছে? বলি, ওস্তাদের দোয়াও জরুরি। ওস্তাদের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই।
পারবে? তো এই জন্য ওস্তাদ যদি আমার বাচ্চাকে একটু শাসন করে, বহুত আম্মাজানরা আছে, বহুত গার্ডিয়ানরা আছে যারা ওস্তাদের সাথে দুর্ব্যবহার করে। হ্যাঁ হুজুর কি? আচ্ছা আপনারা বলেন তো এখানে ছাত্র আছে মোটামুটি কতজন? 60 জন ধরেন, কতজন? কতজন বলেন? 60 জন, 60 মায়ের সন্তান না? কথা কয় না। বলেন আপনাদের বাসায় যারা ছেলেরা থাকে, 1-2টা সন্তানের চাইতে এখন বেশি নেয় না। এখন তো আবার মা বোনরা আগে থেকে স্লোগান দেয়, হ্যাঁ 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, ঘুম পাড়ার সুযোগ হয়। হ্যাঁ কথা কানে কেন কয়? ঘুম পাড়ার সুযোগ হয়, রান্না করতে কষ্ট নাই, সন্তান যেহেতু কম। কি কয় কথা কন না কেন? আমাদের মা চাষিরা 13টা 14টা সন্তান একসাথে লালন পালন করছে। কি কোন করছে না? হ্যাঁ বর্তমান মায়েরা কি 2 সন্তানের সাথে পারো না? পারে? এ কথা কন না কেন? পারে না কি বলেন? পারে না। 2টা থাকলে মোটামুটি বাড়ি কিয়ামত। এই জন্য দেখেন আপনি 2 সন্তানকে কন্ট্রোল করতে পারেন না, আর এখানে তো 60 জন, 60 মায়ের সন্তান, 60 রকম মেজাজ ওস্তাদজিকে হজম করতে হয়। কি কোন কথা কন না কেন? কয় রকম মেজাজ বলেন? 60 রকম মেজাজ ওস্তাদজিকে হজম করতে হয়। এই জন্য মাঝে সাঝে এদিক সেদিক হতে পারে মানুষ হিসাবে, পারে কিনা? কথা কন না কেন ভাই? পারে কিনা বলেন? ওস্তাদ চট থাপ্পড় দিলে, আচ্ছা আপনারা যারা গার্ডিয়ানরা আসছেন, আপনাদের স্ত্রীরা আপনাদের সন্তানদেরকে চট থাপ্পড় দেয় না? এ কথা কন না কেন? কয়দিন থানায় গেছিলেন? হ্যাঁ কেন যান না কেন থানায়? আমার ছেলেকে হাত দিবে মানে? থানায় গেছিলেন? যান নাই। আচ্ছা এবার বলেন, আপনি আপনার সন্তানকে চর থাপ্পড় দেন না? এবার কথা কন না কেন ভাই? দেন না নাকি বলেন? আপনার স্ত্রী কয়দিন থানায় গেছিল? থানায় যায় না কেন? ও আপনি আব্বা আম্মা তাই থানা যান না, তাই তো? আর আপনি দেখেন একজন ওস্তাদ রাত 3:30টার থেকে পরের দিন রাত 10টা পর্যন্ত পাগলের মতো আপনার সন্তানের পিছনে শ্রম দেয়। ঠিক কিনা? কথা কন না কেন ভাইরা আমার? আপনি জন্ম দিয়ে যদি চর দেওয়ার অধিকার থাকে, আর ওস্তাদজি তাকে জান্নাতি বানাবার জন্য যে মেহনত করতেছেন, ওস্তাদজি যে তাকে তরবিয়ত করার জন্য মেহনত করতেছেন, আর ওস্তাদজির একটা থাপ্পড় দেওয়ার অধিকার নাই। হ্যাঁ যে আর কয় না, দেখছেন অবস্থা? বলেন ওস্তাদজির এক থাপ্পড় দেওয়ার অধিকার আপনার ছেলেকে নাই, তাই তো? কথা বলেন না কেন ভাই? আসে না নাই? বলেন না কেন? কথা বলেন না কেন? কিন্তু আমরা এটা কি মনে করি? জালাল সাহেব এত খারাপ আমার ছেলেটা, সে চার্জার নষ্ট হয়ে গেছে। না সে চার্জার না থাকলে ওই চার্জ নষ্ট হয়ে গেছে। এখন ওই আনতে পারে গেছে, একটু কষ্ট হবে, একটু কিনা হতো। না ঠিক আছে এটা বন্ধ করতে সমস্যা নেই। অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে। হ্যাঁ রে, এটা খুলে নি। তাহলে কি বলতেছিলাম বলেন? আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের নিজেদের প্রয়োজনে শাসন করি কিনা ভাই? বলেন, কথা বলেন। হ্যাঁ মা বোনরা শুনতেছেন আমার কথা? হ্যাঁ, এই জন্য দেখেন বাচ্চাদেরকে শাসন করা এটা সকলের দায়িত্ব। বলেন কার দায়িত্ব? বলেন এ ভাই, বলেন না কেন কার দায়িত্ব? বলেন সকলের দায়িত্ব। যারা যে কাজটা দেখবে তাকে সংশোধন করে দেবে। কি কন বলেন? এবার ওস্তাদের এই যে শেষ রাত্রে তার পিছনে মেহনত, আপনার বাচ্চার পিছনে একটা বাচ্চাকে হাফেজ বানাইতে কি পরিমাণ শ্রম দিতে হয় এটা ওস্তাদজি ভালো জানেন। কি কথা বলেন? এই জন্য এইটা। এরপরে শেখ আহমদুল্লাহ সাহেব আমাদেরকে একটা ঘটনা শুনিয়েছেন, এই যে গত 2-3 সপ্তাহ আগে ঢাকায়
ওনার এক সময় একটা প্রোগ্রাম ছিল টোকিওতে, দেশের বাইরে। তো এই সেমিনার উনি শেষ করছেন, শুনতেছেন আপনারা? শুনেন। সেমিনার শেষ করার পরে ওনার সাথে এক লোক সাক্ষাৎ করছেন, সালাম দিয়ে বলছেন, সাহেব কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? যখনই বলছে আপনি কেমন আছেন, উনি কান্দে দিচ্ছে। তো সাহেব বলে, ভাই কান্দেন কেন, কি ব্যাপার? বলে, সাহেব আমি শেষ। কেন? বলে, সাহেব আমি এই টোকিওতে আমি দীর্ঘদিন থাকি। আমি আমার স্ত্রী সন্তানকে, বাংলাদেশে তারা ছিল, কিন্তু আমি আমার সুবিধার জন্য স্ত্রী সন্তানকে আমি এখানে আনছি। আনার পরে সন্তানকে স্কুলে আমি ভর্তি করে দিছি। ভর্তি করে দিয়ে দেখলাম আমার সন্তান কিছুদিন পরে দেখতেছি সে লেখাপড়ায় অমনোযোগী হয়ে যাচ্ছে, উল্টা পাল্টা চলাফেরা করতেছে। তো তারা আমি একদিন ডাকলাম, ডাইকে বকা দিছি আর একটা থাপ্পড় দিছি। বকা দিছে আর কি দিছে? থাপ্পড় দিছে। তো ওনাদের স্কুলে মাস্টাররা জিজ্ঞেস করে প্রতিদিন, কার বাপ মাকে মারে নাকি, কার ধমক দেয়, এটা বলবি। তো একদিন জিজ্ঞেস করতে করতে তারা জিজ্ঞেস করছে, তোমার আব্বা মারে? কহ, কালকে মারছে আমার। তো তার স্যার থানায় গিয়ে অভিযোগ করছে। কোথায় গিয়ে? এখন পরের দিন ওনাকে থানার থেকে ফোন করা হয়েছে, হ্যাঁ আপনি থানায় দেখা করেন। দেখা করছে। দেখা করে বলে কি, আপনি তো আপনার ছেলের স্বাধীনতা হরণ করছেন। আমার ছেলের স্বাধীনতা হরণ করলাম মানে কেমনে ভাই? বলে, আপনি আপনার ছেলেকে মারছেন কেন? বলে, আমার ছেলে আমি মারবো না। বলে, জি না। আচ্ছা, এবার তো শাস্তি আছে। বলে, কি শাস্তি? বলে, ছেলেকে আলাদা বাসা ভাড়া করে দিতে হবে। কি ভাষা বলেন? কথা কন না কেন আপনারা? বলেন না কেন ভাই? আলাদা বাসা ভাড়া করে দিবি তুই, পুলিশ তারে কয় আলাদা বাসা ভাড়া করে দিবি, ও যা ইচ্ছে তা করবে। যা ইচ্ছা, বল না কেন, যা ইচ্ছা তা করবে। এবং ও বড় হওয়ার আগ পর্যন্ত সমস্ত খরচ তুমি দিবা। আর একটা আশ্চর্য কথা বলছে, মানে খুব ভালো করে শোনেন। বলছে কি, ওই ছেলে তোমাকে ফোন করা না পর্যন্ত, ফোন না করা পর্যন্ত ওনার বাসায় যাওয়ার অধিকার তোর নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন, এই সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, মানুষ হওয়ার সম্ভাবনা আছে তার? বলেন, ভবিষ্যৎ শেষ। এই জন্য সন্তানকে প্রয়োজনে শাসন করা। বলেন, কি বলছি বলেন? হ্যাঁ ভাই, আপনার কন্যা কেন বলেন না কেন? সন্তানকে প্রয়োজনে কি করা? বলেন, শাসন করা। এটা আদর্শবান আব্বা আম্মার দায়িত্ব। কার দায়িত্ব বলেন? আর যে বলে যে আমার ছেলেকে একটা ধমক দেওয়াও যাবে না, তো আপনার ছেলে কি হবে দোস্ত? হবে কি? হ্যাঁ, এই জন্য যখন যেখানে যেটা দরকার, যখন বাচ্চাদের আদর দরকার তখন আদর, যখন শাসন দরকার তখন শাসন। কিন্তু আমাদের মা বোনেরা তো মাশাআল্লাহ, যে সামান্য খালি যদি একটা চর দেখে, আমার বাচ্চাদের চর দিচ্ছে কোন হুজুর? হুজুরের মা হুজুর আছে দেখবো আমি। তো হুজুর আপনি কি দেখবেন? হুজুর আপনি দেখবেন কি? ঘোড়ার ডিম দেখবেন? এই জন্য ভাইরা আমার, ইনশাআল্লাহ এটা ওস্তাদের সুসম্পর্ক আমরা রাখবো ইনশাআল্লাহ ওস্তাদের সাথে। এবং শাসনের ক্ষেত্রে, বাচ্চাকে মানুষ করার ক্ষেত্রে শাসনের জন্য আব্বা আম্মা ওস্তাদ তিনটে যখন একসাথে হবে, আপনার বাচ্চা গোমরা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা কন না কেন? কথা বলেন না কেন আপনারা? কিন্তু যখন দেখবেন যে হ্যাঁ ওস্তাদ শাসন করে, আব্বা আম্মা কিছু কয় না, আমার বাবা কিছু কয় না, আরে হুজুর কথা কয় না, হ্যাঁ। আর বাপ তো বলে দেয়, মাশাআল্লাহ উনি তো আল্লাহর ওলি, মাদ্রাসা এসে বলে দেয়, হুজুর আমার ছেলেকে মারা তো দূরের কথা হুজুর, হ্যাঁ খবরদার, আমার ছেলে কিন্তু একটা, কি বলে এই কথা কেন কেন আমার ছেলে কিন্তু একটা হুজুর, মানে একটু মানে কিছু বলা যাবে না আর কি, মানে ইশারা ইঙ্গিতে বলে আর কি, ছেলে আমার একটা, আমি কিন্তু ছেলেকে হাত দিইনি কখনো। আমাদের
আল্লামা মুফতি মুশতাক নবী কাসিমে দামাত বারাকাতুহুকে একজন এসে বলছে, হযরত আমার ছেলে একটা, হযরত যাতে ওস্তাদজিরা কিছু না বলে। হুজুর বলছে কেন, আর ছেলে নিতে আপনাকে নিষেধ করছে কে? কি কথা বলছেন? হ্যাঁ, আর ছেলে নিতে আপনাকে নিষেধ করছে কারা? একটা হবে কেন? তো এই জন্য এই দেখেন আব্বা আম্মাদের ভূমিকা। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে দেখেন আমার শায়েখরা 10 ভাই 3 বোন। কত বলেন? 10 ভাই। আলহামদুলিল্লাহ ওনার মার এবং আব্বার মেহনতে ওনারা 10 ভাই 10 জনই বড় বড় আলেম দ্বীন হয়েছে। হ্যাঁ, কথা বলে কেন? এই জন্য হ্যাঁ, আচ্ছা জি, এই জন্য ইনশাল্লাহ আমরা এটা খেয়াল করব। আরেকটা হইলো যে ভাই মাদ্রাসার যে কোনো সমস্যা, এই যে ইনশাল্লাহ আমার সময় তো প্রায় শেষ, মাদ্রাসার যে কোনো সমস্যা এটা আমরা বাইরে বলবো। জি, আমাদের রশিদে হযরত বলেন যে মাদ্রাসা মোহাব্বত কারা করে? যারা মাদ্রাসার যে কোনো সমস্যা হলে মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে মোহাব্বত করে, মানে মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে, এরা হলো মাদ্রাসার আসল মোহাব্বত করনেওয়ালা। কিন্তু আমরা তো বাইরে আলোচনা করি। আমরা এক গার্ডিয়ানের সাথে এখানে ডিস্টার্ব হচ্ছে কেন? আমরা এক গার্ডিয়ান আরেক গার্ডিয়ানকে বলি, এ হুজুর কেমন? আচ্ছা কেন ভাই, এই সমস্যা, এগুলো কি? ইনশাল্লাহ এটা না। মাদ্রাসা যে কোনো এই জামালুল কোরআন এটা শুধু খালি মুহতামিম সাহেবের একটা মাদ্রাসা না, সকলের মাদ্রাসা। বলেন তো তাহলে সময়, এটা একটা পরিবার। যে কোনো সমস্যা হলে আমরা যদি সবাই মিলে পরামর্শ দিই তাহলে ভালো না বলা বলি করলে ভালো? বলেন না ভাই, কোনটা ভালো বলেন? হ্যাঁ, পরামর্শ দিলে ভালো। এই জন্য ইনশাআল্লাহ। আর আরেকটা হলো যে যেহেতু বর্তমান বাজার বেশি, দ্রব্যমূল্য অনেক বেশি, এই জন্য ওনারা মাদ্রাসার পক্ষ থেকে যেভাবে হলে সুবিধা হয়, আপনাদেরও যাতে আমার কষ্ট না হয়, ওনাদেরও যাতে আমার কষ্ট না হয়। দেখুন দুনিয়াবি ক্ষেত্রে মানুষ টাকা পয়সা মানে কি পরিমাণ খরচ করে। আর একটা সন্তান যে টাকাটা আপনি খরচ করতেছেন, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে আলাদা দিবেন, আলাদা। আবার এই সন্তানের যে মর্যাদা হবে, এই সন্তানের মর্যাদা এইটা আপনাকে কিয়ামতের ময়দানে ফেরেশতারা জান্নাতি পোশাক আপনাকে ফেরেশতারা পরাবেন। তাহলে বলেন দুনিয়ার সম্মান বড় না আখিরাতের সম্মান বড়? এই জন্য ইনশাআল্লাহ এই জামালুল কোরআন মাদ্রাসাকে আমরা মহব্বত করব। বাচ্চা কাচ্চাদেরকে এখানে উস্তাদজির হাতে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বলেন আস্তে কোন, উস্তাদের হাতে বাচ্চাকে ছেড়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা আদর্শবান মানুষ হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।